মহাপ্রভু মোট কলিতে লীলা করেছিলেন 48 বছর। আর এই 48 বছর বয়সের ভেতরে 24 বছর তিনি ছিলেন কোথায়? শ্রীধাম নবদ্বীপে। আর 12 বছর প্রভু তিনি নানা তীর্থ ভ্রমণ করেছেন। আর 12 বছর প্রভু ছিলেন শ্রীক্ষেত্র পুরী ধামে। তাহলে 12 কত হলো বাবা? 24। আর নবদ্বীপে 24, তাহলে 24 কত হলো? 48। হিসেবটা মিলল? তাহলে এই 48 বছর আমার প্রভু মোট লীলা করেছিলেন। তা মহাপ্রভু যেদিন সন্ন্যাস নেবে, শাস্ত্র বলছে 24 বছর শেষ যেই মাঘ মাস, তার শুক্লপক্ষে প্রভু আমার করিলেন সন্ন্যাস। সন্ন্যাস করি প্রভু গুরু নমস্কারী, প্রেমাবেশে চলিলেন আমার শ্রী গৌরঙ্গ হরি। মাগো, যেদিন মহাপ্রভু আমার সন্ন্যাস নেবে, ঠিক তার আগের নিশীতে রাত্রে বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে একই পালঙ্কে প্রভু শয়নে রয়েছে। মনে মনে চিন্তা করছে, প্রিয়া প্রিয়া, আজ তোমাদেরকে ছেড়ে সারা জীবনের জন্য আমাকে সন্ন্যাস ধর্মের উদ্দেশ্যে বাহির হতে হবে। প্রিয়া, পারলে তুমি তোমার হতভাগ্য স্বামীকে ক্ষমা করে দিও। কি করলো? নিজের অঙ্গ থেকে ধীরে ধীরে বনফুলের মালাটাকে খুললেন, চরণের নুপুরটাকে খুললেন, পাদুকাটা খুললেন, খুলে বিষ্ণুপ্রিয়া দেবীর পাশে রেখে আজকে বিষ্ণুপ্রিয়া দেবীর পাশ থেকে আমার প্রভু ঘর থেকে বাহির হয়ে এলেন সচিমায়ের দরজার সামনে। ঘরের সামনে এসে ডাক দিয়েছে, মা, মা গো, আজ তুমি তোমার নিমাইকে ক্ষমা করে দিও মা। তোমার নিমাই যে আজকে সন্ন্যাসীর উদ্দেশ্যে বাহির হচ্ছে, তুমি তোমার নিমাইকে কৃপা করো মা, যেন তোমার নিমাই নিজে কৃষ্ণ নামে কেঁদে এই জগৎবাসীকে যেন কৃষ্ণ নামে উদ্ধার করিতে পারে। নিতাই গৌর হরি বল হরি। মা, আমি জানি আমি তোমার কাছ থেকে চলে যাচ্ছি, তুমি অনেক কষ্ট পাবে, বেদনা পাবে, কিন্তু মা, আমি যদি সন্ন্যাসীর উদ্দেশ্যে বাহিরে না হই, তবে এই কলির জীব যে উদ্ধার হবে না। সচিমায়ের পাশ থেকে বিদায় নিয়ে প্রভু আমার নবদ্বীপে ছেড়ে সন্ন্যাসের উদ্দেশ্যে বাহির হয়ে গেলেন। ওদিকে বিষ্ণুপ্রিয়া দেবী পালঙ্কের উপরে ঘুমোতে ঘুমোতে হঠাৎ যেই না পাশ ফিরে আজকে যেই না পালঙ্কের উপরে হাত রাখলে, দেখলেন পালঙ্কের উপরে প্রভু নাই। বিষ্ণুপ্রিয়া দেবীর উঠে ঘুম ভেঙে গেল। কি এ যে আমার প্রভুর বনফুলের মালা, এ যে আমার প্রভুর চরণের নূপুর, এ যে আমার প্রভুর পাদুকা। প্রভু, তুমি বনফুলের মালা, পাদুকা, চরণের নূপুর তুমি খুলেছো কেন? বিষ্ণুপ্রিয়া দেবী বুঝতে পারলেন তার স্বামী আর তার কাছে নাই। পরিহিত ফুলের মালাটাকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বিষ্ণুপ্রিয়া দেবী আজকে প্রভাতকালে কর্ণন আরম্ভ করলেন। মহাজনী লীলার এক পাশে দাঁড়িয়ে বিষ্ণুপ্রিয়া দেবীর এহেন ভাব দর্শন করে পদাবলিতে কলম রাখলেন। স্বামীকে হারা হয়ে, প্রভুকে হারা হয়ে বিষ্ণুপ্রিয়া দেবীর দশাটা কেমন হয়েছে মা? মহাজন বলছে, দেখো দেখো, হেথা বিষ্ণুপ্রিয়া চমকি উঠিয়া আজ পালঙ্কে বুলায়ে হাতে গো, আজ পালঙ্কে বুলায়ে হাতে গো,
প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া ধীরে করা ঘাত আলি গো। বলে প্রভু তুমি কোথায় গেলে, বলে প্রভু তুমি কোথায় গেলে, বলে প্রভু তুমি কোথায় গেলে, বলে প্রভু তুমি কোথায় গেলে। এই অভাগিনীকে একা পেলে, বলো প্রভু এই কি তোমার মনে ছিল। একা পেলে এই কি তোমার মনে ছিল। ভাগিনীকে একা পেলে এই কি তোমার মনে ছিল। অভাগিনীকে একা পেলে এই কি তোমার মনে ছিল। প্রভু তুমি কোথায় গেলে। আজকে পালঙ্কের উপরে আজকে বিষ্ণুপ্রিয়া হাত বোলাচ্ছে, মনে মনে চিন্তা করছি ঠাকুর প্রভু যে আমার কাছে নাই, এই কথাটা আমি এখন মার কাছে যে বলবো কেমন করে, কিন্তু মায়ের কাছে যেহেতু আমাকে বলতেই হবে। মা ছাড়া যে আমার দুঃখর প্রকাশ করবার আর কেউ নাই। আজকে বিষ্ণুপ্রিয়া কি করলেন, কাঁদতে কাঁদতে সতী মায়ের আঙিনার সামনে এসে ডাক দিল, মা মা একবার তুমি দরজাটা খোলো, মা একবার তুমি দরজাটা খোলো, চেয়ে দেখো আজ আমার সর্বনাশ হয়েছে। মা তুমি তাড়াতাড়ি দরজাটা খোলো, মা। যেই না বিষ্ণুপ্রিয়া ক্রন্দন করছে সচিমা তাড়াতাড়ি আজকে ছুটে এসে যেই না দরজাটা খুলে দিল, দেখলো তার সোনার প্রতিমার মতো বৌমা বিষ্ণুপ্রিয়া ধুলায় গড়াগড়ি খায়। সচিমা এসে বলছে, বৌমা এ কি হয়েছে তোমার, কাঁদছো কেন মা, আমাকে বলো। মা আমার যে সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে বৌমা, আমাকে একটিবার বলো। মা আমার প্রভু যে আর আমাদের কাছে নেই, আমার প্রভু যে আর আমাদের কাছে নেই, সে যে জনমের মতো আমাদেরকে পরিত্যাগ করেছে। বৌমা এ তুমি কি বলছো, আমার নিমাই আমাকে কখনো না বলে যেতেই পারে না। ও বৌমা নিশ্চয় না, তোমার কথা দেখতে ভুল হয়েছে। দাঁড়াও দাঁড়াও, আমি নিজে যে আমার নিমাইকে নিয়ে আসছি। সচিমা আজকে পাগলিনীর ন্যায় ছুটতে ছুটতে নিমাইয়ের ঘরের সামনে যে ডাক দিচ্ছে, নিমাই নিমাই দেখ। পাগলি কি বলে নিমাই, বলে তুই নাকি ঘরে নাই। নিমাই তুই তো তোর মাকে না বলে কোথাও যাস না। ও নিমাই একবার একবার শুধু তুই আমাকে মা বলে ডাক না নিমাই, একবার একবার আমাকে মা বলে ডাক। নিমাই 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 বলে ডাকতে ডাকতে মা যেই না ঘরে প্রবেশ করলো, দেখলো পালঙ্কের উপরে নিমাইয়ের পরিহিত বন ফুলের মালা, পরিহিত নিমাইয়ের চরণের নূপুর, নিমাইয়ের পাদুকা। মা মনে মনে চিন্তা করলো, বাহ নিমাই, তবে যে তুই একদিন আমাকে বলেছিলিস মা, জানো মা আমি নদীয়ার পথে পথে হরি নাম করি বলে আমাকে কত লোক কত কথা বলে। তুমি দেখো মা, একদিন এই হরিনামকে আশ্রয় করে আমি হরিনামে প্রেমের সন্ন্যাসী হব। তবে কি আজকে তোর সেই কথাটাই সত্যি হলো? তুই একটিবারও তোর মায়ের কথা চিন্তা করবি না? মাই বৌমার কাছে এসে বলছে, বৌমা
জানো মা, আমার নিমাই তো হরিনাম ভালোবাসে। একটু দিলে দাও। নিশ্চয়ই নদিয়ার পথে পথে আমার নিমাই হরিনাম সংকীর্তনে মেতে আছে। ও বৌমা, দাও দাও, এখনো তো প্রভাত হয়নি, দাও দেখি। আমার হাতে একটা লণ্ঠন দাও। আমি কথা দিলাম, আমি যেখান থেকে পারি আমার নিমাইকে আমি তোমার কাছে ফিরিয়ে আনব। মায়ের মন তো কিছুতেই মানতে চায় না তার সন্তান তার কাছে নাই। ভেবে দেখো না মা, এই জগতে কোনো পিতামাতা যদি বেঁচে থাকে আর তার সামনে যদি তার সন্তানকে আনা হয় যে সন্তান নেই, বাবা মা সন্তানকে কাছে পেয়েও মন থেকে মানতে পারে না যে সে বেঁচে আছে আর তার সামনে তার ছেলে মেয়ে তার কাছে নেই। বাবা মা মানতে পারে। সচিবা চিন্তা করছে নিশ্চয়ই আমার নিমাই হরিনাম ভালোবাসে, তো নিশ্চয়ই নদীয়ার পথে পথে হরিনাম করছে। বৌমা দাও, আমার হাতে একটা লণ্ঠন দাও, আমি যেখান থেকে পারি আমার নিমাইকে ফিরিয়ে আনবো। তখনও প্রভাত হয়নি মা, চারিদিকে অন্ধকার। সচিমা কি করলো, হাতে একটা লণ্ঠন নিয়ে নদীয়ার পথে পথে আজকে নিমাই নিমাই বলে মা ডাকছে। মহাজন আজকে লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো নিমাইকে হারা হয়ে মায়ের দর্শনটা কেমন হয়েছে। আজ মা কি করছে গো? মহাজন বলছে, দেখো দেখো আজ তুরিতে যা লয়ে মায়া মানে খুঁজিছে না আর তুরিতে জ্বালায়ে বাতি মায়া মারি কুদি যেন তুই আজ কোন ওতে সোনা পাইয়া গলঠাই উদি সোনা পায়া তোমরা কেউ কি দেখেছো নাকি? বলো বলো তোমরা কেউ কি দেখেছো নাকি? বলো তোমরা কেউ কি দেখেছো নাকি? তোমরা কি কেউ দেখেছো নাকি? বলো আমার নিমাই কোথায় গেছে? বলো গো গো নদেবাসী কোথায় গেছে? নদীবাসী আমার নিমাই কোথায় গেছে? তোমরা কেউ কি দেখেছো নাকি? আমার নিমাই কোথায় গেছে? ও গো নদেবাসী আমার নিমাই কোথায় গেছে? বলো তোমরা কেউ কেউ দেখেছো নাকি? নদিয়ার পথে পথে আজকে হাতে একটা লণ্ঠন নিয়ে মা আমার নিমাইকে খুঁজছে। কিন্তু মাগো তখনও নবদ্বীপে প্রভাত হয়নি। রাস্তায় জনমানব শূন্য, চারপাশে কোনো মানুষ নাই। শুধু পথের মাঝে ঘুরে বেড়াচ্ছে ইতস্তত কিছু কুকুর। নবদ্বীপের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কিছু বৃক্ষ। পাগলিনী সচিমা আজকে ছুটতে ছুটতে আজকে পথের ভিতরে যে কুকুরগুলো ঘুরে বেড়াচ্ছে ছুটে গিয়ে তাদের কণ্ঠটা জড়িয়ে ধরেছে। আরে আমার নিমাই কোথায় গেছে কেউ আমাকে বলতে পারছে না, তোরা একটু বলবি আমার নিমাই কোথায় গেছে? আমি কখন থেকে নিমাই খুঁজছি কিন্তু কেউ আমাকে
ভাই কোথায় আছে? তোরা আমাকে একটু কৃপা করে বলবে। মায় আমার নবদ্বীপের প্রতিধ্বনি করে নিমাই নিমাই নিমাই। নবদ্বীপ কেঁদে উত্তর দেয় মাগো নিমাই নাই নাই। মা ডাকে নিমাই আর প্রতিধ্বনি আসে না। নিমাইকে হারা হয়ে সারা নবদ্বীপ আজকে অন্ধকারের অতলে ডুবে গেল। সচিমা মনে মনে চিন্তা করছে, আচ্ছা আমার নিমাইয়ের নবদ্বীপের অধিক প্রাণের প্রিয় স্থানটি হলো শ্রীবাস অঙ্গন। নবদ্বীপের কোথাও যদি নিমাইকে পাওয়া না যায়, শ্রীবাস অঙ্গনে ঠিক আমি আমার নিমাইকে পাবো। মনের আশা নিয়ে সচিমা আমার ছুটতে ছুটতে আজকে শ্রীবাস অঙ্গনে এসেছে। দরজার বাইরে দাঁড়িয়ে সচিমা আজকে চিৎকার করে ডাক দিয়েছে, শ্রীবাস শ্রীবাস পণ্ডিত ছুটতে ছুটতে ঘরের বাইরে এসে দেখে মায়ের আলু থালু বেশ। মাগো কি হয়েছে তোমার? এই প্রভাতকালে এমন ভাবে আমাকে ডাকছো কেন? মা আচ্ছা কি হয়েছে তোমার? শ্রীবাস আমার কথা তুমি পরে শুনো বাবা, আগে একটা কথা তুমি আমাকে বলো। আজ আমি কোনো কথা শুনতে চাই না, শুধু আমাকে এটুকু বলো যে আমার নিমাই তোমার অঙ্গনে আছে। মা প্রভু প্রত্যেক দিন এই অঙ্গনে হরিনাম করে গো মা, কিন্তু কাল তো আমার প্রভু আসে জানো মা। প্রভুর জন্য অপেক্ষা করতে করতে কখন নিশি প্রভাত হয়ে গেল, আমার প্রভু তো কাল এলো না গো মা। যেই বলেছে সচিমা মনে মনে বুঝতে পারলে শ্রীবাস অঙ্গনে যখন আমার নিমাই নাই, তাহলে নবদ্বীপের আর কোথাও আমি নিমাই খুঁজে পাবো না। নিমাই তুমি যদি আমাকে কাঁদাতে পারো, তুমি যদি তোমার মায়ের কথা চিন্তা না করো, তাহলে এই প্রাণ রেখে আমার আর কি লাভ বলো? তুমি যদি তোমার মাকে ভুলে যাও, তুমি যদি মায়ের কথা চিন্তা না করো, তাহলে এই প্রাণ রেখে আমি কি করব? আজ এই মুহূর্তে আমার প্রাণ আমি সুরধনী গঙ্গার জলে বিসর্জন করব। মনের দুঃখে পাগলিনীর ন্যায় সচিমা ছুটতে ছুটতে আজকে সুরধনী গঙ্গার দিকে আসছে। মায়ের পাছু পাছু ছুটে আসছে শ্রীবাস, হরিদা, চন্দ্রগুপ্ত, মুরারি আচার্য সবাই মিলে ছুটছে। মুরারি গুপ্ত, চন্দ্রশেখর আচার্য, নিতাই চাঁদ সবাই মিলে মায়ের পাছু পাছু ছুটছে। মা তুমি আত্মহত্যা করো না মা, সবাই মিলে ছুটছে। আর যেই না আমার সচিবা আজকে সুরধনী গঙ্গায় ঝাঁপ দিতে যাবে, পেছন থেকে নিতাই চাঁদ এসে হাতটা চেপে ধরলো। মা এ তুমি কি করছো? তুমি জানো না আত্মহত্যা করা মহাপাপ? নিতাই আমি কি জানি না আত্মহত্যা করা মহাপাপ? কিন্তু বলতে পারো নিতাই, এ জগতের এমন কোনো সন্তান আছে যে নিজের মায়ের চোখের জল ঝরিয়ে কখনো কৃষ্ণ ভজনে সুখী হয়েছে? এই জগতের এমন কোনো সন্তান আছে যে মাকে কাঁদিয়ে কৃষ্ণ ভজনের পথে অগ্রসর হয়েছে? শ্রীবাস আজ যখন আমার নিমাই একটি বারের জন্য তার মায়ের কথা চিন্তা করলো না, আমার কুলবধূ বিষ্ণুপ্রিয়ার কথা চিন্তা করলো না, তাহলে এই প্রাণ রেখে আমি কি করব বলতে পারো? নিতাই চাঁদ দেখে বলছে, মা গো, একদিকে আমরা নিমাইকে হারিয়েছি, আর এখন তুমিও যদি চলে যাও, বলতে পারো নবদ্বীপে আমরা কার বদন পানে চেয়ে থাকবো?
নিমাইকে হারা হয়ে নবদ্বীপ যেন অন্ধকারে নিমজ্জিত হয়ে গেল। নিমাইকে হারা হয়ে নবদ্বীপের দশাটা কেমন হয়েছে মা? নবদ্বীপের এক প্রেম গোপাল গোস্বামী পাতার রচনা করা এই সুন্দর পত্রটি তিনি রচনা করেছিলেন যে নিমাইকে হারা হয়ে নবদ্বীপের দশাটা কেমন হয়েছে। হ্যাঁ, কি সুন্দর কথাগুলো বলছে, দেখো কি বলছি। নদিয়া রয়েছে এগো এসে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। দীপয়াছে শিখা নিভিয়া গো এসে নদিয়া নবদ্বীপের দশাটা কেমন হয়েছে গো মা? যদি আমাদের ঘরে বাবা একটা বীণা থাকে, তা সেই বীণার ভেতর থেকে যদি তার তারগুলো ছিন্ন হয়ে যায়, মানে কেটে যায়, তাহলে বীণার কি আর কোনো মূল্য থাকে বাবা? থাকে না। এক কথায় আজকে নবদ্বীপের দশাটা কেমন না, নবদ্বীপে একটা প্রদীপ আছে, প্রদীপে একটা সলতে আছে, প্রদীপে তেল আছে, কিন্তু সবই আছে, কিন্তু প্রদীপের আলোটি যেন আজকে প্রদীপ থেকে হারিয়ে গেছে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আজকে নবদ্বীপের ভক্ত আছে, প্রত্যেকটা নবদ্বীপের ভক্ত রয়েছে, কিন্তু ভক্তের ভেতর থেকে যে তাদের প্রাণ শক্তি, প্রাণের প্রিয় নিমাই, সেই নিমাই আজকে তাদের জীবন থেকে হারিয়ে গেছে। সারা নবদ্বীপ আজকে পাগলের ন্যায় কাঁদছে। নিতাই চাঁদ মাকে ডেকে বলছে, মা তুমি কেঁদো না মা, তোমার চোখের জল যে আমি সহ্য করতে পারি না মা। আমি তোমাকে বলছি, আমি যেখান থেকে পারি তোমার নিমাইকে আমি ফিরিয়ে আনবো মা। নিতাই, আমি কি জানি না একবার যে সন্ন্যাস হয়ে যায় সংসারে কখনো আর ফিরে আসে না বাবা। মা, নিমাই যদি সন্ন্যাস নেয়, আমি কথা দিলাম আমি তাকে শান্তিপুরের অদ্বৈত ভবনে ফিরিয়ে আনব। আর নিমাই যদি সন্ন্যাস না নেয়, আমি তবে নবদ্বীপে তোমার কোলে ফিরিয়ে আনব। কিন্তু তার আগে তোমাকে কথা দিতে হবে, যতদিন না আমি নিমাই নিয়ে ফিরে আসি,
ততদিন তোমাকে নিমাইয়ের জন্য অপেক্ষা করে থাকতে হবে। বেশ যা নিতাই, আর বিলম্ব করিস না, যেখান থেকে পারিস আমার নিমাইকে তুই তাড়াতাড়ি ফিরিয়ে আয় নিতাই, না হলে আমার অভাগিনী বৌমার কাছে যে আমি মুখ দেখাতে পারবো না। আমি কোন মুখে তার সামনে যে বলবো যে আমি নিমাইকে আনতে পারিনি। ভেবে দেখো তোমা, এ জগতের যে রমণী তার স্বামীকে হারা হয়, স্বামীকে হারানোর যে কতখানি বেদনা, কতখানি যন্ত্রণা একমাত্র সেই রমণী বুঝতে পারে। আর আমার মহাপ্রভুর মতো যার স্বামী, সেই অভাগিনী কেমন করে থাকবে। বেশ আমি কথা দিলাম, আমি যেখান থেকে পারি নিমাইকে ফিরিয়ে আসবো। মা তুমি আর কেঁদো না মা, তুমি ঘরে ফিরে যাও। বেশ তোর কথায় আস্থা রেখে বিশ্বাস রেখে আমি ঘরে ফিরে যাচ্ছি নিতাই, তবে কথা দে বাবা তুই তাড়াতাড়ি আমার নিমাইকে আমার কোলে ফিরাবি। বেশ আমি কথা দিলাম মা, আমি যত তাড়াতাড়ি পারি তোমার নিমাইকে আমি তোমার কোলে ফিরিয়ে দেব। এই বলে চন্দ্রশেখর আচার্য আর মুরারি গুপ্ত দুইজনকে সঙ্গে করে নিয়ে নিতাই চাঁদ আসলেন কোথায়? কেশব ভারতীর আশ্রম। কারণ নিতাই চাঁদ জানতেন নিমাই যদি সন্ন্যাস নেয় সর্বপ্রথম আগে যাবে গুরুদেবের আশ্রম। গুরুদেবের কাছে এসে বলছি, গুরুদেব গুরুদেব আচ্ছা আমার নিমাই কি আপনার কাছে এসেছিল? হ্যাঁ নিতাই, যদি আর একটু আগে আসতে পারতে। কত করে আমি নিমাইকে বোঝানোর চেষ্টা করলাম, নিমাই তুমি সন্ন্যাস নিও না, তোমার এখনো বয়স হয়নি সন্ন্যাস ধর্ম গ্রহণ করার। নিমাই উল্টে আরো আমাকে বুঝিয়ে সন্ন্যাস ধর্মে দীক্ষা গ্রহণ করে কিছুক্ষণ পূর্বে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করেছে। নিতাই চাঁদ মনে মনে চিন্তা করলো, নিমাই বেশ তুমি তো বৃন্দাবনের পথ ঘাট ভালো চেনো না, তাই আমি তোমাকে খুব দ্রুত তাড়াতাড়ি শান্তিপুরে আমার মায়ের কোলে আমি ফিরাবো। এই বলে গুরুচরণে প্রণাম জানিয়ে মুরারি গুপ্তকে ডেকে বলছে, মুরারি তুমি তাড়াতাড়ি নবদ্বীপে যেয়ে মাকে সংবাদ দাও যে আমি তাড়াতাড়ি শান্তিপুরে নিমাইকে নিয়ে ফিরে আসছি। চন্দ্রশেখর আচার্যকে বলল, আচার্য যাও তুমি শান্তিপুরে অদ্বৈত আচার্যকে বলবে সে যেন নৌকার উপরে দৌড় কৌপিন বহির্বাস সহযোগে আমাদের জন্য অপেক্ষা করে। নিতাই গৌর হরি গৌর হরি। এই বলে দুইজনকে দুই দিকে আজকে প্রভু পাঠালেন। পাঠিয়ে আজকে আমার নিতাই চাঁদ নিমাইয়ের সন্ধানের আশায় নিমাইয়ের পাছু পাছু ছুটছে। আর ওদিকে আমার নিমাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নেবার পর, সন্ন্যাস হবার পর নিমাইকে দেখতে কেমন হয়েছে গো মায়েরা? হ্যাঁ মহাপ্রভুর রূপটা কেমন? আজকে মহাজন মহাপ্রভু সেই রূপ দর্শন করে বলছে, দেখো দেখো দেখলাম নবীন যৌবন, গলিত কাঞ্চন, কোটি বেড়া হরি বল হরি বল উলুধ্বনি। গলিত কাঞ্চন কোটি বিরাট মুখে হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া ধাই গোরায়ুদ্ধ কৃষ্ণ বলি বাহু তুলিয়া ধায়ুদ্ধ হে কৃষ্ণ 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 বলে, মুখে কৃষ্ণ 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 বলি, মুখে কৃষ্ণ 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 বলে, মুখে কৃষ্ণ 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 বলি। আরে ভাসে গোরা নয়ন
কৃষ্ণ 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 বলি। তাই আজ কৃষ্ণ নাম গাইতে গাইতে আমার প্রভু তিনি ছুটে যাচ্ছেন। দেখতে কেমন হয়েছে মা? কি বললেন? দেখলাম নবীন যৌবন। মানে আমার মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়েছিলেন তখন তার পূর্ণ যৌবন। বয়স কত? 24 বছর। তাহলে একটা 24 বছরের পুরুষকে দেখতে কেমন হয়? হ্যাঁ? আর কি বলছে? গলিত কাঞ্চন, মানে সোনাকে পুড়ালে যেমন উজ্জ্বল বরণ হয়, তার থেকেও অধিকতম উজ্জ্বল ছিল আমার মহাপ্রভুর অঙ্গজ্যোতি। আর কোটি বেড়া রাঙাবাস, মানে যারা সন্ন্যাস নেয় তাদের বসন কি হয়? গেরুয়া, রাঙা, তাই তো? তাহলে আজকে সেই বেশ নিয়ে আমার মহাপ্রভু ছুটে যাচ্ছে। হ্যাঁ, আর মহাপ্রভু যখন ছুটছে, মহাপ্রভুর পাছু পাছু অগণিত ভক্তও ছুটছে বৃন্দাবনের উদ্দেশ্যে। কি বলছি? ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নামে রে হরি বল। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। আচ্ছা, এই যে ও মায়েরা, এই নাম জানো তো? সবাই জানো? বাহ, তাহলে একটা হাত তোলো দেখি। এত জোরে করতালি দেবে যেন আমার উপরে যায়। হ্যাঁ, সবাই মিলে একসঙ্গে জোরে জোরে উচ্চ ঈশ্বরে গাইবে। বলো, ভজ গৌরঙ্গ হরি বল। এই যে আর যার ঘুম পাবে দেখবেন পাশে যে ঘুমাচ্ছে তার কানের পাশে একটু জোরে জোরে করতালি দেবে, যাতে ঘুমটা পালিয়ে যায়। ঠিক আছে? বলো, ভজ গৌরঙ্গ। বাহ, আবার বলো বাবা, বলো সবাই মিলে হরি বল। যে হরিনামের কি আনন্দ ডুবলে বোঝা যায়, কি তাই তো? হরিনামের ভেতরে যে কি আনন্দ পাওয়া যায়, এই হরিনামে যে ডুবেছে সেই জানছে, তাই? হ্যাঁ, তাহলে হরিনামের আনন্দ একমাত্র যারা ভক্ত তারাই বুঝতে পারে, কি তাই তো? হরি বল, হরি বল। আজ আমার গৌর হরি আজকে হরিনাম গাইতে গাইতে চলেছে, আর পাছু পাছু ভক্তগণ চলেছে গৌর নাম গাইতে গাইতে। হ্যাঁ, আর ওদিকে পাছু পাছু কে ছুটে আসছে? নিতাই চাঁদ। হ্যাঁ, নিত্যানন্দ প্রভু ছুটছে। হ্যাঁ, আর কিছু দূর যাওয়ার পর আজকে নিতাই চাঁদ আর মহাপ্রভু আজকে দূর থেকে ভাইকে দেখতে পাচ্ছে আমার নিতাই চাঁদ। হ্যাঁ, আর নিতাই চাঁদ বলছে এই যে আজকে ভাইকে দেখে বলছে এই যে ওকে যা। হ্যাঁ, মনে করছে দূর থেকে দেখে চিন্তা করছে এই হলো আমার ভাই, চিনতে পেরেছে, আর পেছন থেকে বলছে ওকে যা, 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 ওই বুঝি আমার গোরা যায়, ওকে যা, ওকে যা, ওই বুঝি আমার গোরা যায়, ওকে যায়। দূর থেকে দেখে বলছে ওই বুঝি আমার গোরারা। হ্যাঁ,
আর মহাপ্রভু যেই ছুটছে পেছন পেছন বলছে, শোনো তুমি যেই হও না কেন আমি হরপ করে বলতে পারি, ধরতে আমায় পারবে না কে, আর ধরতে আমায় পারবে না কে, ধরতে আমায় পারবে না কে, আর ধরতে আমায় পারবে না কে, যাব মধুর বৃন্দাবনে। হরি আর বল, হরি বল। আমায় পারবে না কে, ধরতে আমায় পারবে না কে, যাব মধুর বৃন্দাবনে। ধরতে আমায় পারবে না কেউ, ধরতে আমায় পারবে না কেউ, যাব মধুর বৃন্দাবনে। আর ধরতে আমায় পারবে না কে, ধরতে আমায় পারবে না কে, যাব মধুর বৃন্দাবনে। এখন পাঁচু পাঁচু নিতাই চাঁদ, আর আগে যাচ্ছে কি, আজকে আগে চলে যাচ্ছে কি আমার মহাপ্রভু। দুই ভাই পাঁচু পাঁচু ছুটছে, ছুটতে ছুটতে প্রভু এলেন কোথায়। আর মহাজন বলছে, দেখো দেখো 3 দিন রার দেশ প্রভু করিয়া ব্রহ্মা, করিয়া ব্রহ্মা, কৃষ্ণ না শুনিয়া প্রভু আমার করেন ক্রোধ। 3 দিন ধরে প্রভু আমার রার দেশের উপর দিয়ে ঘুরছে। রার দেশ কোনগুলো জানো মা? বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, এই 3টি জেলার কিছু কিছু অংশকে বলা হয় রার দেশ। রার দেশের মাটি কেমন? লাল, নুড়ি, কাকর, বালি মাটি। তা সেই রার দেশের উপর দিয়ে যখন প্রভু ছুটে যাচ্ছে, আজকে 3 দিন ধরে ছুটছে, কিন্তু কারোর মুখে কৃষ্ণ নাম প্রভু শুনতে পাচ্ছে না। এখন প্রভু তো নাম ভালোবাসে, এখন নাম শুনতে না পেয়ে রার দেশের মাটির উপরে প্রভু আমার ধুলায় গড়াগড়ি যাচ্ছে। আর সেই নুড়ি, কাকর, বালি, মাটি প্রভুর অঙ্গে লেগে প্রভুর অঙ্গ ঘর্ষণে প্রভুর অঙ্গ থেকে রুধির ধারা বইছে। প্রভুর অঙ্গের রক্ত রার দেশের মাটিতে পড়ে সৃষ্টি হলো ভক্তি রাজ্যের নেতাই গৌর হরি। এটা আমার মুখের কথা নয় মা, এখনো বীরভূম, বর্ধমানের দিকে গেলে দেখা যায় যে সেখানকার ভক্ত আমাদের থেকেও ভক্তি পথে অনেকখানি এগিয়ে আছে। যতই রাত বলো, শীত বলো, গ্রীষ্ম বলো, যদি কোথাও হরিনাম হয় মা, আমাদের এখানে তো এত সুন্দর প্যান্ডেল ট্যান্ডেল করে তারপরে ভক্তের কীর্তনের হরিবাসনের আয়োজন করা হয়। আর বীরভূমে শুধু যেখানে কীর্তন হবে সেটাই স্টেজ। আর এই যে তোমাদের মাথার উপরে এত সুন্দর প্যান্ডেল, কোনো প্যান্ডেল নেই, ফাঁকা মাঠে, ঢালার মাঠে বসে শুধু একটা চটপাতি দিবে, তার উপরে তারা হরিনাম শোনে এবং কত ভক্তি দিয়ে তারা হরিনাম শোনে। এটা কিন্তু এখনো আমাদের দেখতে হয় যে ভক্তির দিক থেকে তারা এখনো কিন্তু আমাদের থেকে অনেকটা এগিয়ে আছে। তাই এগোবে না কেন? কারণ সেই রার দেশ, একদিকে আমার নিতাই চাঁদের আগমন হয়েছিল, নিতাই চাঁদ আবির্ভূত হয়েছিল রার দেশের একচক্রা গ্রাম, আর এদিকে আমার মহাপ্রভুর কৃপা এবং নিতাই চাঁদের কৃপা, দুই ভাইয়ের কৃপাই তারা পেয়েছে। আজকে রার দেশের মাটিতে প্রভুর রুধির ধারা পড়ে রার দেশে সৃষ্টি হলো ভক্তি রাজ্যে।